আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকের ভিডিওতে আমরা গীবত থেকে বেঁচে থাকার 11টি উপায় সম্পর্কে জানব। গীবত থেকে দূরে থাকতে হলে প্রথমত গীবত কী তা জানতে হবে। গীবত হলো কার ও অনুপস্থিতিতে তার এমন কোনো কথা বলা যা শুনে সে কষ্ট পায়। গীবত থেকে দূরে থাকতে হলে দ্বিতীয়ত গীবতের ভয়াবহ সম্পর্কে জানতে হবে। কারণ গীবত সুদ ঘুষ ব্যভিচারের থেকেও ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান। এবার চলুন জেনে নিই গীবত থেকে বাঁচার 11টি উপায় সম্পর্কে। 1. ভালো কথা বলা বা চুপ থাকা। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। 2. হুটহাট করে কিছু বলে ফেলবেন না। কথা বলার আগেই ভেবেচিন্তে কথা বলুন। 3. আপনার বন্ধু অথবা কাছের আত্মীয়র অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথাও বলবেন না। কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে গীবত করিয়ে নিবে আপনি টেরও পাবেন না। 4. প্রয়োজন ছাড়া লোক সমাগম জায়গা এড়িয়ে চলুন, কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে গীবত বেশি হয়। আপনার কাছে কেউ গীবত করলে তাকে থামিয়ে দিবেন, কারণ গীবত করা ও গীবত শোনা দুটোই হারাম। 6. নিয়মিত জিকির করা। মানুষ নীরবে থাকতে পারে না, তাই যদি জিকিরে ব্যস্ত না থাকে তবে তার জিহ্বাকে অবশ্যই গীবত করাবে। তাই জিহ্বাকে জিকিরে ব্যস্ত রাখতে হবে। 7. নিন্দুকের আসন থেকে দূরে থাকতে হবে, কেননা যারা গীবত করে তাদের সাথে বসলে আপনিও গীবত করবেন, তাই গীবতের আসন থেকে দূরে থাকবেন। ইবনে আব্বাস মোবারক রাহমাতুল্লাহি বলেন, তিনি সালাত শেষে কখনো সাধারণ স্থানে বসতেন না, কারণ সাধারণ মজলিসে মানুষ গীবত নিয়ে ব্যস্ত হয়। 8. নিজের দোষ ত্রুটি খোঁজা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুর দোষ খুঁজে বের করার বদলে নিজের দোষ খুঁজে বের করুন। 9. প্রয়োজন ছাড়া কথা না বলা। 10. অমুক কেমন জানি পোশাক পরে, অমুকের রান্না ভালো না ইত্যাদি এ ধরনের কথা বলা গীবত, তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে। 11. এর ফলেও যদি গীবত করে ফেলেন তাহলে সাথে সাথে 100 থেকে 200 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করুন অথবা 2 রাকাত নফল নামাজ পড়ুন। মনে রাখবেন, গীবত আমাদের নেক আমলগুলো ধ্বংস করে দেয়। হাদিসে এসেছে, জাহান্নামে সবচেয়ে বেশি নারীরা যাবে শুধু গীবত করার জন্য। পুরুষদের চেয়ে নারীরা বেশি অন্যের গীবত করে থাকে। 2 থেকে 3 জন মহিলা যদি একসাথে হয় দেখবেন তারা নিজেদের কথার চেয়ে অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। তারা মানুষের খারাপ দিকগুলো আলোচনা করে মজা পায়, হাসি ঠাট্টা করে। তাই আমরা অবশ্যই এগুলো এড়িয়ে চলব। হে আল্লাহ, আমাদের সকলকেই গীবত থেকে বাঁচার তৌফিক দান করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।